আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আমার জমিতে ডগা বেগুনের জমিতে ডগা ও ফল ছিদ্রকারী ওষুধ দিতেছি। তো ডগা ও ফল ছিদ্রকারীর জন্য আজকে দিতে হচ্ছে ইনসিপিও, সাথে দিতেছি হচ্ছে লুমিকটিন সহকারী হিসেবে। তো লুমিকটিনের গ্রুপ হচ্ছে ইনসিপিও, তো চিনেনি। তো লুমিকটিন হচ্ছে হ্যাকিম কোম্পানির, এটার গ্রুপ হচ্ছে অ্যামামেকটিন ব্যানজয়েড এবং লুফেনিয়র। এবং সাথে সাদামাছি এবং ত্রিপসের জন্য দিতেছি হচ্ছে ইমিটাফ। ইমিটাফ মানে ইমিটাফ হচ্ছে ইমিটাক্লোরোফিড। তো ডগা ও ফল ছিদ্রকারীর জন্য ইনসিপিও হচ্ছে মেইন ওষুধ হিসেবে ব্যবহার করা হইতেছে, সাথে সাপোর্টিং হিসেবে দেওয়া হইতেছে হচ্ছে লুমিকটিন। তো লুমিকটিন শুধু ডগা ও ফল ছিদ্রকারী কাজ করে বিষয়টা এরকম না, এখানে এটা হচ্ছে বাদামি গাছ পোরিং এবং ত্রিপসেরও কাজ করে। আর সাথে হচ্ছে ইমিটাফ দিতেছি হচ্ছে আপনার জাপ পোকা, সাদামাছি এগুলোর জন্য। তো ইমিটাফ এবং বার্টিম্যাগ এই জিনিসগুলো হচ্ছে আপনার জমিতে যে ভাইরাস হয়, হলুদ ভাইরাস, মোজাইক ভাইরাস হয়, তো মোজাইক ভাইরাস যেন না হয় এবং সমাধানের জন্য ইমিটাফ ভালো কাজ করে। এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে একটা ভিডিও দেবো। তো আজকে আমি ইনসিপিও ব্যবহার করতেছি হচ্ছে প্রতি লিটার পানিতে 0.5 মিলি, এবং লুমেকটিন ব্যবহার করতেছি হচ্ছে হাফ গ্রামের কিছু উপরে, ব্যবহার করা হইতেছে। তো এর আগে কিন্তু আমি যখন আমার জমিতে আক্রমণের মাত্রা বেশি ছিল তখন ইনসিপিও ব্যবহার করছি প্রতি লিটার পানিতে 1 মিলি ইনসিপিও ব্যবহার করছি, এবং প্রতি লিটার পানিতে 1 গ্রাম লুমেকটিন ব্যবহার করছিলাম। অর্থাৎ ডোজ তখন বাড়ায় দিয়েছিলাম, তখন আক্রমণ ছিল ভালো। এখন আক্রমণ কম, এতদিন কম দামি ওষুধ ব্যবহার করছি, এখন আবার বেশি দামি ওষুধ ব্যবহার করতেছি, কিন্তু ডোজ কমায় দিতেছি। আপনারা বোঝার চেষ্টা করুন বিষয়টা, যেহেতু আক্রমণ কম তো ডোজ কমায় দেয় ব্যবহার করতেছি বেশি দামি ওষুধ। তো এখন 1/2 মিলি দিতেছি, আগে 1 মিলি দিছিলাম, এখন 1/2 গ্রাম দিতেছি, আগে 1 গ্রাম দিছিলাম, সাথে এটা সাপোর্ট দিয়ে দিতেছি। তো পরবর্তীতে আমি সবিক্রণ দিব। তো যারা বিশ্বাস করেন না যে আমি আসলে ডগা ও ফল ছিদ্রকারী নিয়ন্ত্রণ করতেছি, তাদের জন্য সমবেদনা। ওষুধ কিভাবে ব্যবহার করতে হয়, ঘুরায় ফিরায় ব্যবহার করতে হয়, এর আগে আমি জানাইছি। ডগা ও ফল ছিদ্রকারী বলেন বা ত্রিপ, সাদামাছি বলেন, যে কোনো উপকার জন্য ওষুধ ব্যবহার করতে হবে ঘুরায় ফিরায়, বারবার একই ওষুধ ব্যবহার করা যাবে না। এবং আক্রমণ বেশি হলে আপনার ফলন তোলা বন্ধ রেখে একদিন পরে পরে বা 2 দিন পরে পরে দিবেন, একদিন পরে পরে বা 2 দিন পরে পরে দিবেন। আক্রমণ যদি বেশি হয় ফলন তোলা বন্ধ রেখে রাতের বেলা স্প্রে করবেন, একদম বিকালে। এখন হচ্ছে আসরের পরবর্তী টাইম এটা। তো আমি এখন ওষুধ স্প্রে করতে করতে হচ্ছে রাত হয়ে যাবে, রাতেও আমি স্প্রে করব। তো আশা করি এভাবে ব্যবহার করবেন। তো আজকে আমি প্রায় 600 কেজি বেগুন তুলছি। 600 কেজি বেগুনের মধ্যে আমার 20 কেজির মতো মাত্র পোকা এবং বাঁকা হয়েছে, যদিও এটা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।